ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्ण। आजकेर विशेष आलोच्य विषय इंद्रत्व प्राप्ति, इंद्र साधना। इंद्र हच्छेन स्वर्गेर राजा, तार हाथे स्वर्गेर समस्त सम्पत्ति বিরাজিত। সেই ইন্দ্রত্বের সেই পদ লাভ করা, ইন্দ্রত্ব পদ, এই পদ লাভ করা কিন্তু সম্ভব মানুষের দ্বারা। পুরোটা শুনবেন, কেউ শুনে হাসতে থাকবেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে হাসি আসবে, কারণ গ্রেপস আর সাওয়ার, আঙুর ফল টক, হয়তো যখন সেটা পারতে পারে না তখন হয়, তাই না? আঙুরটা পাড়ার আগে আঙুরের প্রচুর সুগান করা হয়েছিল। আঙুর খুব উপাদেয় খাদ্য, খুব রসালো খাদ্য, খুব মিষ্ট খাদ্য, কিন্তু যখন সেটা পারতে পারা যায়নি তখনই কিন্তু আঙুর ফল টক হয়ে গিয়েছিল, যে আঙুরটা টক। আপনি শাস্ত্র পাঠ করেন না, তাহলে আপনি কি বুঝবেন? সারাদিন সিনেমা সিরিয়াল নিয়ে ব্যস্ত, আর কার এলো কার গেল, কার মলো, সারাদিন তো এইসব করতে থাকি। পাড়াতে কিছু বৃদ্ধ ব্যক্তি বসে ধর্ম আলোচনা করে না, কার এলো কার গেল কার হলো এইসব আলোচনা করে, হ্যাঁ কি না? স্কুলে টিচাররা যখন এক জায়গায় বসে থাকেন এইসবই আলোচনা হয়। কোথাও একটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা কোথাও মায়েরা বসে আছে, সেখানে সব আলোচনাই হয়। আর স্টুডেন্ট লেভেলের মানে এদের কথা তো বলাই বাহুল্য। তো যাই হোক, এই জগতে কেউ শুদ্ধ কথা আলোচনায় রত হয় না, সবাই অশুদ্ধ কর্মে, অশুদ্ধ বার্তালাপে ব্যস্ত। তা যদি এরকম কিছু করতে থাকেন, তাহলে আপনি কি করে এটা বুঝবেন? কিভাবে? ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণকে বলেছিলেন, অর্জুনকে বলেছিলেন, অর্জুন যখন যুদ্ধ করতে চাচ্ছিলেন না, তখন কৃষ্ণ বললেন যে আব্রহ্ম ভুবনল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য পুনর্জন্ম খালয়ম না বিদ্যতে। হে অর্জুন, এই ব্রহ্মাণ্ডে এই জীবই কখনো মানুষ, কখনো দেবতা, কখনো পশু, কখনো পাখি হয়ে জন্মগ্রহণ করে, কখনো মানুষ। আত্মা পুরুষ নয়, নারী নয়, আত্মা বৃক্ষ নয়, পশু নয়, আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ঠিক জলের মতো জল যে পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে। আত্মার আকৃতি পরিমাণ আমাদের মাথার চুলের আগা, মানে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ, 10,000 ভাগের 1 ভাগ, অতীব সূক্ষ্ম। সেই আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আপনার কর্মের উপর নির্ভর করে বিভিন্ন দেহে সে পদার্পণ করে। আপনি যদি কোনো মেমোরি কার্ড নোকিয়া থেকে স্যামসাং থেকে আইফোনে যদি নিয়ে আসেন, আর সেটটা আলাদা হলেও মেমোরিটা একই না? আমাদের আত্মা ঠিক মেমোরি। আমাদের আত্মা বাম দিকের ব্রেনকে কন্ট্রোল করে, আর পরমাত্মা ভগবান ক্ষীরদাক্ষায়ী বিষ্ণু আমাদের হৃদয়ে অবস্থান করেন, ইনি ডান দিকে সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করেন, 95% ব্রেন। তো যাই হোক, তো এইভাবে যদি আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করি, কৃষ্ণ অর্জুনকে এটাই বলেছিলেন শাস্ত্রে, গীতাতে, যে আব্রহ্ম ভুবনল্লোকা, এই পুরো ব্রহ্মাণ্ড 14 ভুবন, নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসতল, পাতাল, প্রত্যেকটা ডিফারেন্স 1,500 যোজন। পৃথিবীকে বলে ভূলোক, এর উপরে হচ্ছে ভুব স্বর্গলোক, ভুবলোক, স্বর্গলোক, জন, মহ, তপ, ভূর্ভুবস্ব, জন, মহর, তপ, সত্য, এই 7টা লোক। সত্যলোকে ব্রহ্মা থাকেন। ব্রহ্মাজির পদও গ্রহণ করে নেওয়া যায়, কিন্তু শিবের পদ নেওয়া যায় না। শিবের পদ সর্বসত্য সংরক্ষিত। তিনি ভগবান কৃষ্ণের বিশ্বস্ত সেবক, সদা সর্বদাই কৃষ্ণ নামে মত্ত থাকেন, তাই তার এই পদ কেউ নিতে পারে না। বাকি দেবতাদের পদ এই মানুষই পেয়ে যেতে পারে, তার কর্মের উপরে নির্ভর করে। এই প্রসঙ্গে আমি কাহিনীতে চলে আসি। আপনি এই সাধনা করতে পারেন, এই সাধনা করানোর ব্যবস্থা আছে, আপনি করতে পারেন।
আমরা এই সাধনা করতে চাই না, কারণ আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনি স্তরে ভবতাদ ভক্তি রহিত কীর্তই। হে নন্দলাল, আমরা ধন চাই না, জন চাই না, সুন্দর স্ত্রী চাই না, প্রচুর সাম্রাজ্য চাই না, শুধু কেবল তোমার প্রতি আমার ভক্তি দাও, যে ভক্তি অহেতুকী ভক্তি, যার কোন হেতু নেই, কারণ নেই। আপনি এটা করতে পারেন গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগম পদ্ধতি। কি? একদিন একটা ব্যক্তি তিনি স্বর্গলোকে হঠাৎ যান, আর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেখানে ভূমিকম্প হতে শুরু করে, স্বর্গকম্প। ইন্দ্র, যিনি প্রাক্তন ইন্দ্র, তার মাথায় থেকে মুকুটটা খসে পড়ে যায়, তার সিংহাসন টলমল করছে। তখন সমস্ত দেবতারা এসে সেই প্রাক্তন ইন্দ্রের মাথায় থেকে মুকুটটা সেই মানুষটার মাথায় পরিয়ে সেখানে বসালেন, আর দেবতা, গন্ধর্ব, যক্ষ সবাই তাকে সেবা করতে শুরু করে। ইন্দ্রত্বের এরকম ব্যাপার, সমস্ত দেবতারা তাকে সেবা করবে, প্লাস গন্ধর্ব, অপ্সরা যে সাধনা দেওয়া হয়েছিল তারা ওদেরকে সেবা করে। তো তখন তিনি, ইন্দ্র তো খুব দুঃখ পেয়ে গেলেন, তিনি তার গুরুদেব বৃহস্পতির কাছে গেলেন, গিয়ে বললেন, হে গুরুদেব, আমার এই পরিস্থিতি কিভাবে ঘটলো? আমি তো প্রাক্তন ইন্দ্র, আমার তো অধিকার, একটা মানুষ সে সেখানে বসে গিয়েছে। বলে, তাহলে তুমি আমার কাছে নয়, ভগবান বিষ্ণুর কাছে যাও। ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিনি সেই কারণ সাগরের সাহিত্য, তার কাছে চলে যাও। তার কাছে তিনি যখন গেলেন, যাওয়ার পরে ভগবান বিষ্ণু বললেন, ইন্দ্র বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে ভগবান, যদি কেউ ইন্দ্র হয় তাহলে সেই ইন্দ্রত্বের যে কর্মগুলো তার তো করতে হবে। 100 জন্ম তাকে পৃথিবীতে জন্মাতে হবে, নলকূপ দিতে হবে, স্কুল কলেজ খুলে দিতে হবে, সমস্ত দান করতে হবে, এবং প্রত্যেক জন্মে তাকে যজ্ঞ করতে হবে। এটাই তো প্রথা, তবে সে ইন্দ্র হতে পারে। মানুষই হতে পারে, কিন্তু এই নিয়ম কানুন 100 বার জন্মে এইগুলো করতে হবে। এ তো কিছুই করেনি। তখন কৃষ্ণ বললেন, ওর কিছুই করার দরকার নেই, কারণ গীতার অষ্টাদশ অধ্যায় যদি কোনো ব্যক্তি পার ডে পাঠ করে কোনো বৈষ্ণবের পারমিশন অনুসারে, তাহলে কিন্তু হ্যাঁ, এই জগতে তো মানুষ শাস্ত্র অধ্যয়ন করে, জপ করে, কোনো ফল হবে না যতক্ষণ কোনো বৈষ্ণবের দ্বারা সে পারমিশন প্রাপ্ত না হবে। এটা গুরুমুখী বিদ্যা। তো উনি তো এরকম দীক্ষিত, ধর্মকর্ম করেছে, আর এই গীতা পাঠ করেছে অষ্টাদশ অধ্যায়, যার ফলে ও এই শক্তি লাভ করেছে। তখন ইন্দ্র বললেন, আমি তাহলে কি করতে পারি? বলে, তুমি চলে যাও, তুমি পৃথিবীতে চলে যাও। ক্ষীণে পুণ্যে মর্তলোক বিশ্বন্তি, দেবতাদেরও পুণ্য ক্ষয় হলে তাদেরকে এই পৃথিবীতে আসতে হয় পুণ্য সঞ্চয় করতে, সেই পদ লাভ করার জন্য। তাই দেবরাজ ইন্দ্র তিনি কালগ্রণী শহরে চলে যান, কালগ্রণী গ্রামে বা শহরে নামেন, সেখানে একটা বৈষ্ণবের রূপ ধারণ করেন। সেই জন্য আপনাদের সাবধান করে দিচ্ছি, কোনো মঠ মন্দিরে কোনো সাধুদের নিন্দা করবেন না, কোনো দেবতা কোনো ভিখারির বেশে আসেন না, কোনো বৈষ্ণবের বেশে আসেন, দরিদ্র বৈষ্ণবের বেশে আসেন। সেখানে এসে তারা মায়ের কোনো তীর্থে অবস্থান করে, আর আপনি কোনো অপরাধ করে ফেলবেন না, কোনো দেবতার চরণে অপরাধ হয়ে যাবে। আমার নিজের চোখে দেখা, আমার এটা কল্পনা হতে পারে। আমি মায়াপুরে একটা সময় থাকতাম, মন্দিরের ভিতরে ঢুকতেই যে প্রসাদের যে স্টলটা আছে, ড্রাই প্রসাদ, আমি ওখানে সেবা করতাম একটা সময়। তারপর চৈতন্য এক্সিবিশনে করেছিলাম, তারপর ব্রহ্ম জিজ্ঞাসা ডিপার্টমেন্টে আমি স্পিরিচুয়াল লেকচারার ছিলাম 7 বছর দীর্ঘ, এবং লঞ্চ প্রচার করতাম, অনেক কিছু ওখানে করেছি। তারপর সিনিয়র ডিভোটিদের সমস্ত তাদের পায়খানা ঘর পরিষ্কার করা, তাদের ঘর মোছা, তাদের জামা কাপড় কেচে আয়রন করে এনে দেওয়া, এই সবগুলো করতাম আমি। তো যাই হোক, তো তিনি তখন সেই ইন্দ্র, আমার যেটা দেখা, তো সে রাত্রে করে কিছু প্রসাদ বেশি থাকতো, ওই প্রভু আসতেন, ইংলিশে কথা বলতেন, আমি কিছু দিতাম, 2-1টা কথা বলতেন, কোথায় ওই রাস্তাঘাটে কোথাও উনি রাত কাটিয়ে নিতেন, কেউ দিলে খেত, না দিলে খেত না। অর্থাৎ ওনার ক্ষীণে পুণ্যে মর্তলোক বিশ্রান্তি হয়েছে। কোনো গ্রহের কোনো হায়ার কোয়ালিটির কোনো জীব
কোনো পুণ্য ক্ষয়ের ফলে পৃথিবীতে তাকে আবার আসতে হয়। পৃথিবী হচ্ছে সাধনা ক্ষেত্র, এখান থেকে সাধনা করে স্বীকৃতি লাভ করে আবার ফিরে যেতে হয়। পৃথিবী দুঃখালয়ম অশাশ্বতম, পৃথিবী দুঃখের আলয়, কিন্তু এখানে সাধনা করে শক্তি লাভ করা যায়। বিভিন্ন দুঃখ যন্ত্রণা এখানে আছে, কিন্তু সাধনা করার একটা উপযুক্ত কমফর্টেবল প্লেস। তো যাই হোক, সাধনায় অনেক বাধা বিপত্তি আসবে, আমার নিজের চোখে দেখা। এরকম কে কোন রূপে এসেছে পাতা নাহি, কোন সে রূপ মে, এটা কি গান আছে না, पता नहीं कन सा रूप में आकर भगवान मुझे मिल गया, निर्मल मन का दर्पण में राम जी का दर्शन मिलेगा, এরকম कुछ গান है। তো যাই হোক, কীর্তন। তো তখন তিনি কি করলেন, ওই স্থান উনি চলে এলেন। ইন্দ্রকেও পৃথিবীতে আসতে হয়, একজন বৈষ্ণবের থেকে পরামর্শ নিলেন। অনেকের মনে অনেক নেগেটিভ কমেন্ট আসতে পারে, করবেন না, আমার ভিডিও দেখার দরকার নেই আপনাকে, আমার গ্রুপে যারা আছে ওরা দেখলে আমার যথেষ্ট। ইন্দ্রকেও মানুষের রূপ ধারণ করে তিনি সেই বৈষ্ণবের থেকে পরামর্শ নিতে হয়েছিল যে আমি আপনি সেই বৈষ্ণবের স্তরে নেই, তার স্তরে অনেক উন্নত। যাই হোক, তার কাছে পরামর্শ নিলেন যে আমি কিভাবে এই ইন্দ্রত্ব ফিরে পেতে পারি, আমার এই অবস্থা। তিনি তখন বললেন যে আপনি গীতার ৮ অধ্যায় পাঠ করুন। ক্রমাগত প্রত্যেক দিন গীতার ৮ অধ্যায় তিনি পাঠ করতে থাকেন। আর ক্রমান্বয়ে এমন একটা দিন আসে, তখন ইন্দ্রত্বের সেই আনন্দ ওনার কাছে ঘোষপদে জমে থাকা জলের মতো লাগছে, ওর থেকে আরো উন্নত পদ পেলেন, ভগবানের কাছে ফিরে গেলেন, যেখানে গেলে মৃত্যু জন্ম হয় না, দেবতাদের মৃত্যু হয়। পৃথিবীতে 6 মাস হলে স্বর্গলোকে 1 মাস হয়। লন্ডন থেকে একজন আমার থেকে ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স করবে বলছেন, আমার তখন 11টা বাজে, বিকাল 4টে বাজে, তখন ওনার 11টা বাজে। কতটা সময়ের ডিফারেন্স! তাহলে এইভাবে চাঁদে যান, তার উপরে গ্রহে যান, এভাবে সময়ের ডিফারেন্স হতে হতে এখানে একদিন, ওখানে 6 মাস হয়ে যায়। তো এইভাবে তাদের অমর ধরায়, কিন্তু অমর তারা কেউ নয়, ওদের জন্ম মৃত্যু আছে। স্বর্গলোকটা পৃথিবীর যে সুখ সুবিধাগুলো, জড় সুখগুলো ওখানে একটু বেশি হায়ার কোয়ালিটিতে আছে। এখানে মদ আছে, ওখানে তার নাম বারুণী। এখানে মদ খেলে মরে যায়, আর ওখানে মদ খেলে শক্তি বাড়ে। এখানে পতিতা আছে, ওখানে অপ্সরা আছে। এখানে পতিতাদেরকে ওখানে অপ্সরা বলা হয়। তবে আমাদের এখানের থেকে ওরা অনেক পবিত্র শুদ্ধ। যাই হোক, এরকম একটা ব্যাপার। তারপর সে ভগবানের কাছে ফিরে যান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি গীতার ৮ অধ্যায় পাঠ করেন ক্রমাগত মোক্ষ জেগম, তাহলে কিন্তু তার ইন্দ্রত্ব প্রাপ্তি হয় এবং তার থেকে উন্নত স্তরে চলে যেতে পারে। এরকম কিছু ট্রেনিং করানো হবে, যাতে সে তার এই নিকৃষ্ট এই মানুষ জন্মটা নিয়ে যেন পড়ে না থাকে। এটা নিয়েই পড়ে আছেন, এই শরীরের কখন মৃত্যু হয়ে যাবে, কি হয়ে যাবে, কিছু ভাবছি না। ওদের পরবর্তী জন্মের কথা কেউ ভাবি না, কি ঘটতে পারে, কি হতে পারে। গীতা পাঠের সময় মঙ্গলাচরণ করতে হয়। কেউ চাইলে আমি দিয়ে দেবো মন্ত্রগুলো। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিত শ্রী বিশাখান্বিতাংশ্চ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এরকম অনেকগুলো 15-20টা মন্ত্র আছে। এটা বলার পরে তারপর ওই গীতা পাঠ করতে হয়। তারপর গীতা পাঠের শেষে ওম তৎসদিতে শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষদেষু শ্রীমদ্ ভগবদ গীতা যোগশাস্ত্রে ব্রহ্ম বিদ্যায়ম কৃষ্ণ অর্জুন সংবাদ গীতা ৮ অধ্যায়ম নামঃ, এরকম বলতে হয়। মক্ষ যোগ নামঃ। তবে ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূরণং তদস্তু মে। এগুলো অনেক কিছু রুলস আছে। কে করতে চাইলে করাবো ফ্রি, এতে টাকা পয়সা লাগবে না, দক্ষিণা লাগবে না। দক্ষিণা আপনি যদি 1 টাকা দিতে চান দেবেন। আমাদের একটা গীতা গ্রুপ খোলা হচ্ছে, গীতা গ্রুপ, যেখানে বিনামূল্যে একটা মানুষকে গীতার প্রথম থেকে শেষ পর্যন্ত পার ডে 1টা করে অধ্যায় বা কিছু কিছু শ্লোক নিয়ে আলোচনা করা হবে। আমি চাচ্ছি একটা গীতার সংসার সৃষ্টি করতে, যেখানে মানুষের দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না,
নিজের সমস্যাটা নিজে দূর করতে পারবে, আর দেবতারাও তার সঙ্গে দেখা করতে শুরু করে দেবে। দেবতারা তার সঙ্গে হিন্টস দেবে, তার সঙ্গে যোগাযোগ রাখবে এবং নিজে ইচ্ছা করলেও সেগুলো করতে পারবে। তবে এইটা দিয়ে এই জড়জগতের কোনো কামনা বাসনা আপনি পূরণ করবেন না, তাহলে ক্ষতি হবে। এই জড়জগতে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে, অটোমেটিকলি যেটা প্রয়োজন ওনারা দিয়ে দেবেন। ঠিক আছে, ভাবতে হবে না। আমাদের একটা গীতার গ্রুপ খোলা হবে, এই ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। যারা যারা এই ভিডিও দেখছেন আর এই গ্রুপে অংশগ্রহণ করতে চান, এতে অ্যাড হয়ে যাবেন। হরে কৃষ্ণ।